এই বটগাছটা কিন্তু অসাধারণ লাগছে। বেশ কিছু কাকুদেরকে দেখতে পাচ্ছি এখানে গল্প করছে। পারবে কি পারবে না? পারো। পারবে? একজন ক্যামেরা ধরেছে, একজন মইটাকে ধরেছেন। এরকম বাঁশের যে স্ট্রাকচার দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। ওয়াও, আপনারা কি সবাই বন্ধু? বন্ধুরই মতন সব। বটের শীতল ছায় আমরা এখানে বসে আছি, এর দাম বিরাট। এনারা যেখানে বসে গল্প করছেন, এই গল্প করার জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। অসাধারণ একটা মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছে এখান থেকে। আমাদের গ্রাম খুবই সুন্দর। আমি বুঝতে পারছি না বাবা নিতে পারবে কিনা। ফেলে না তো? আসতে নতুন ড্রাইভার। এনার যা জমি হচ্ছে জমিদারের। জমিদার? শাশুড়ি বউ মানে একটু আদায় কাজ করলে হয়, এরকম কি আপনি জানেন না? এটা হচ্ছে কৃত্রিম এসি। ভালো লাগছে না? খুবই ভালো লাগছে। তো আজকের এই শাটিন মাছের কি হবে? এই তালগুলো তো পাকা তাল, পরের দিকে হয় না যে আটি থেকে একটা শ্বাস হয়, সেটা কি এখান থেকে হবে? ম্যাডামের হাতে একটা ছাতা, ম্যাডামের আবার মাথায় একটা ছাতা। কোথা থেকে ফিরছেন ম্যাডাম? বাড়ির পেছনে বেরোনোর জন্য ম্যাক্সিমাম বাড়ির পেছনের দিকে এরকম একটা দরজা থাকে, সেই দরজা দিয়ে বাইরে বেরোনো যায়। উত্তেজিত এখানে আসাতে? এখানে আসাতে না, মানে ভিডিওতে আসাতে। এই ম্যাডামের সাথে ম্যাডামের এই গ্রাম ঘুরে বেড়াবো। আমি বিয়ে করতে চাই যদি কোনো ভালো ছেলে থাকে। আপনার পছন্দের ছেলে কেমন হওয়া উচিত? সব দিক থেকে মানে মোটামুটি হলেই চলবে, আমার যেন পছন্দ হয়। কমেন্ট করুন, তো আমি রিপ্লাই দিয়ে দেবো। বিয়ে করতে চাইলে পাশের ম্যাডামকে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমার ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সিঙ্গুরে আছি, আর যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে দিওয়ান ভেরি। আর এই গ্রামে যার বাড়িতে এসেছি, এই রূপা ম্যাডামের বাড়িতে, এর আগের পর্বে তোমরা সেটাই দেখেছো। আর এখনও আছি এর বাড়িতে। এই বাড়িতে আজকের এই মুহূর্তে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ম্যাডামের সাথে বিভিন্ন জায়গায়, এই গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আর ম্যাডামের সম্পর্কে আরও বেশি বেশি কথা জানবো। এটাই হচ্ছে আপনাদের রান্নাঘর, তাই তো? এটা হচ্ছে বেসিক্যালি রূপা ম্যাডামদের রান্নাঘর। আর পাশেই হচ্ছে ওর ঠাকুমা থাকেন না এটা? আচ্ছা, এই বাড়িটা অনেক পুরনো বাড়ি। আচ্ছা আচ্ছা, এইটা মাটির বাড়ির মতো করে না? ও আচ্ছা, এটা দোতলা বাড়ি। আচ্ছা, এইটা মাটির বাড়িতে নর্মালি হতো। পাশের বাড়ি কাকিমার মা। আচ্ছা আচ্ছা। তো আপনি, আপনার সম্পর্কে এটা কি হয়? ওটা মেয়ে হয়। মেয়ে হয় তো কি কোনো কাজে এসছেন? কাজে না, মেয়ের শরীর খারাপ। ও আচ্ছা আচ্ছা, মেয়ের শরীর খারাপ সেই জন্য এসছেন। আর যেটা বলছিলাম, এদিকে হচ্ছে ইটের দেওয়াল আছে আর এদিকে মাটির দেওয়াল আছে। এই বাহ, এটা দেখে বেশ ভালো লাগলো। তার মানে এই বাড়িটা অনেকটাই পুরনো বাড়ি। উপরে টালি, হ্যাঁ উপরে টালি আছে। টালি হনুমানে ভেঙে দেয়, অনেক হনুমান। এখানে হনুমান আছে? হ্যাঁ, মাঝে মধ্যে আসে। হনুমান চলেছে এখানে? ওরে বাপ রে, বিরাট। 8টা 10টা 12টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাড়িটা আপনার শাশুড়ি মা থাকেন, উনি এখন নেই? না, একটু দরকারে গেছে। আচ্ছা, উনি কোথাও কাজে গেছেন। বা এই বাড়ির ভেতরে ওনাদের বাড়িতে দুখানা ফ্যান চলছিল, মানে রুমের ভেতরে। ওইখানে আমার সিরিয়াসলি আমার অনেক গরম লাগছিল, বাট এখানে কোনো ফ্যান চালাচ্ছে না বা চলছে না। এটা আমার শ্বশুর বাড়িতে, নিজে হাতে এই যে উপরে বাঁশ দিয়ে মাটি দিয়ে মাঠ কোটা। আচ্ছা, এটাকে মাঠ কোটা বলে? মাঠ কোটা, কোটা বাড়ি হচ্ছে পাকা বাড়ি, এটা হচ্ছে মাঠ কোটা মানে মাটির বাড়ি। আচ্ছা, শুনেছি মাটির দোতলা বাড়ি। তো যেটা বলছিলাম, এই বাড়ির ভেতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি যে এখানে ঠান্ডা লাগছে। হ্যাঁ, বেশ ঠান্ডা, আমার তো বেশ ভালো লাগছে। বাহ, এখানে কোনো একদিন এসে, একদিন যদি থাকবো কোনো একদিন এসে। এটা মুম্বাই থেকে আনা হয়েছে টিভিটা। আচ্ছা, এটা আপনি শাশুড়ি মাকে গিফট দিয়েছেন? এটা 15 বছরের টিভি। 15 বছর বয়স হয়ে গেছে এটা? মুম্বাই থেকে আনা হয়েছে ট্রেনে করে। আচ্ছা আচ্ছা। নর্মালি শুনেছি যে বৌমা শাশুড়ি নাকি আদায় কাজ করলে হয়। আপনার সাথে আপনার শাশুড়ির সম্পর্ক কেমন? আমি বাইরে থাকি তো, আর এই জন্য আর বাইরে থাকা কি খালি ভালো। আচ্ছা, না এটা কি নর্মালি অনেকে বলে শাশুড়ি বৌমা মানে একটু আদায় কাজ করলে হয়, এরকম কি? না না না, ওরকম কিছু নেই। না না, এনাদের কথা বলছি না, নর্মালি অন্যান্যদের ক্ষেত্রে বলছি। অবশ্যই কেউ কাছে আদায় কাজ হলো না? আপনি জানেন না? না আপনি জেনে শুনে না,
আমার তো বউ নেই যে সে আমার শাশুড়ির সাথে এনার বৌমা আছে। আপনার বৌমার সাথে হয়? না না, বলছি আপনার বৌমার সাথে হয় মাঝে মাঝে? আবার মিল হবে সব। আচ্ছা, ওই কি বলে ঘটি বাটি এক জায়গা থাকলে ঠোকাঠুকি হবে না? 500 টাকা। আচ্ছা, এগুলোই আপনাদের বেসিক্যালি মাঠে চাষ করেন, আর সেই জমি চাষ করা আলু আর কি। আর এই বটি দেখো কত বড়, এর বসার যে মাঠ, 20 বছরের বটি। 20 বছরের বটি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এই গ্রামের দিকে এই ধরনের পুরোনো জিনিসগুলো দেখতে আমার তো অসাধারণ লাগে। সব পুরনো। ইভেন এই যে আসবাবপত্রগুলো, এগুলো কিন্তু বেশ অনেক পুরোনো দিনের আসবাব। আগেকার সাবিক। আচ্ছা আচ্ছা, সেই সাবেকি। আমার বেশি ভালো লাগছে এরকম এই যে উপরটা ওঠা আচ্ছা, উপরে ওঠা যায়, ভেঙে টেঙে যাবে উঠলে? একটু একটু ঘুরে আসি, আচ্ছা যখন একটু ঘুরে আসি, অসুবিধা নেই তো? না, ধরতে হবে? নাহলে পাটা ইয়ে হবে একটু। আচ্ছা, এইটা হচ্ছে বটিটা সোজা করে দেবে। তো আমি এখন এই ওপরে ওঠার চেষ্টা করছি। একজন ক্যামেরা ধরেছে, একজন মইটাকে ধরেছে। হেঁটে হেঁটে দেবো। থেকে যাবো, আমার অসুবিধা নেই। আমার এরকম জায়গা থাকতে অনেক ভালো লাগে। পুরে দিলে দেখি আমার ক্যামেরাটা দিন। উপরে মুরগি চাষ করতে হয়। এই ভেতরটা ওপরটা অসাধারণ লাগছে। এই না না, এখানে একটা বাতা ছিল, বাতাটা তো এই তো যাই হোক, এর ওপরটা অসাধারণ লাগছে কিন্তু। আর মাটি মানে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। না না, এখানে একদম মজবুত দেখতে পাচ্ছি, মজবুত দেখতে পাচ্ছি। বাহ, এখানে যদি ঘিরে টিরে দেয় তাহলে এখানে কিন্তু থাকার জায়গা, শোয়ার জায়গা, বসার জায়গা অসাধারণ হতো বা হয়। বাহ, এটা কিন্তু দেখি, বাহ, উঠেছেন? এটা কি আমি এলাম বলে বলে না, এর আগে উঠেছেন? না, এর আগে অনেক আগে উঠেছিলাম, ভয় করতো আমার। ভয় করতো? ভয় করে না এখন ভয় করেনি? এইটা প্যাকাটি সব রাখা আছে। আচ্ছা, এগুলো চাষ হয় না? পাতকাঠি মানে, পাতকাঠি মানে পাট গাছের ডান্ডা, প্যাকাটি। অনেকে প্যাকাটি বলে, অনেকে ফাঁকাটি বলে, অনেকে পাতকাঠি বলে। বেসিক্যালি এটা পাট গাছের গাছ আর কি, ডান্ডা। গরম আছে না? এই জায়গাটা বেশ আমার তো অসাধারণ লাগছে। আর এই যে তখনকার স্ট্রাকচার দেখো, এই যে খারাপ হয়ে গেছে মনে। না না, এতে তো কিছু নেই, এতে কিছু নেই। তখন এই যে পিলার দেওয়া আছে, অন্যান্য জায়গায় যাদের আরও পুরনো বাড়ি তাদের মাটির দেয়াল মোটা মোটা, আর সেই মাটির দেয়ালের মধ্যে এরকমই তাল গাছের আর কি বলে ভুলে গেছে, গ্রাম্য ভাষায় একটা কি বেশ বলে। আমিও ভুলে যাচ্ছি। দক্ষিণ 24 পরগনার দিকে এই ব্যাপারটাকে আরকাট বলে। আর এটাকে নাকি কি ভুলে কি বলে জিজ্ঞাসা করো নিচ থেকে ওই দিদাকে। মা, ওই মা বলছো ওই তাল গাছের ইয়েগুলো কি বলে? তাল আঁটি না, তাল গাছের এই যে কাঠগুলো এপার থেকে ওপার আছে না, কাঠগুলো যেটা লাগানো আছে। আচ্ছা, তাল কাঁড়ি। হ্যাঁ, তালের কাঁড়ি। আচ্ছা, যাই হোক, এটাকে কাঁড়ি বলে। আর যাই হোক, এটাকে তো যাই হোক, এটাকে কাঁড়ি বলে। আর তার মধ্যে এরকম বাঁশের যে স্ট্রাকচার দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। ওয়াও ওয়াও। আর আমি তখন থেকে দেখতে যে পাচ্ছি এই রূপা ম্যাডাম অনেক এক্সাইটেড, অনেক হেসে যাচ্ছে। সবসময় কি হাসেন নাকি আমি আমাকে দেখে হাসছেন? মাঝে মধ্যে এখানটা পরিষ্কার করা হয়েছে তা সব। আচ্ছা, এটা আপনাদের জমি? আপনাদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জমিটা ওনাদের। আর বেসিক্যালি এই যে পাড়াতে নর্মালি একবারে যে আমি যে সমস্ত গ্রামে ঘুরে বেড়াই, সেই সমস্ত গ্রামের ঘরবাড়ি আর এই গ্রামের ঘরবাড়ি একেবারে ডিফারেন্ট, একেবারে উল্টো। ওদিকে সব কাঁচা বাড়ি, পরিত্যক্ত বাড়ি, বাট এদের যে গ্রাম বা পাড়া অনেক বেটার না? হ্যাঁ, এটাই একটাই বিশেষ করে আছে, অত বেশি। আচ্ছা আচ্ছা, যাই হোক, উপর থেকে একটু নামি, একটু দেখি ওদের পাড়াটাকে ঘুরে বেড়ায়। চলুন, নামুন। না, ধরতে হবে না, ধরতে হবে না। আমি বন্ধ করে দেবো। আচ্ছা, বন্ধ করে দিন। কে দিয়ে গেল এটা? এই যে পুকুরে জাল দিয়েছিল, হ্যাঁ, আর সেই মাছটা দিয়ে গেল। বাহ, ওই আমার শাশুড়ি দাদা আছে, শাশুড়িকে দিয়ে গেল।
বা এটা কি পুঁটি মাছ? বা এই মাছ খেতে, এই মাছটা আমাকে খাবেন তো? নীলনর্যের মতো বলে ফেললাম না আমি? কোনো অসুবিধা নেই। এই আমার অ্যাকচুয়ালি এই ছোট মাছ, কুচো মাছ আর কি, অসাধারণ লাগে, অসাধারণ খেতে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাছ দিয়ে গেছে। ওটা সম্পর্কে কি হয় যদি গেল? ওটা আমার দাদা হয়। দাদা হয়। আর আমাকে তো যেতে দেয়নি, থাকবো বলেই সেখানে রান্না বান্নার কাজ চলছে। মাছকে তো দিলে, কি কি খাওয়াবেন? এই পটল ভাজা, রুই মাছের কালিয়া না ঝাল? তেল ঝাল, টকের ডাল, হ্যাঁ। আর রুই মাছের তেল ঝাল, হ্যাঁ। পটল ভাজা আর চিচিঙে আলুর তরকারি। তো আপনাদের মাটির উনুনটা কই? আমি দেখতে এই পেলাম। যে এখানে আছে, এখানে, এই দিকে আছে। ও আচ্ছা, এদিকে মাটির উনুন। এই যে এইটা কয়লার আগুনে, এটা গুল দিয়ে করা হয়, আর এইটা মাটির উনুন, এটা কাঠের। এটা কয়লা গুল দিয়ে তৈরি, কয়লা দেওয়া যাবে, গুল দেওয়া ও যাবে। আচ্ছা আচ্ছা, যেমন আগে আঁচ আঁচ- আঁচ ছিল আগে। আঁচের উনুন। আচ্ছা, যেটা হচ্ছে আঁচের উনুন, আমার শাশুড়ি আর এটা হচ্ছে শাশুড়িমা করে, এটা কাঠের উনুন। কাঠের উনুন। আচ্ছা আচ্ছা, তো এইটা বেসিক্যালি যখন বাড়িতে লোকজন আসে তখন রান্না বান্না হয়। আচ্ছা আচ্ছা, এই রুই মাছ ভাজা, আচ্ছা, ঠিক আছে। পটল ভাজা হবে। ঠিক আছে, তো এটা দেখালো হচ্ছে রূপা ম্যাডাম। রূপা ম্যাডাম অনেক খুশি যে ওনার বাড়িতে আমি ঘুরতে এসেছি। আপনারা খুশি? হ্যাঁ, আমরাও খুশি। আপনিও খুশি? আপনার কথা বলছি। আমি খুশি না হলে অত দূর থেকে আসি। আমি আসাতে আপনি খুশি হয়েছেন তো? আচ্ছা আচ্ছা, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। তো এখন আমাকে রূপা ম্যাডাম নিয়ে যাবে, কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের বাড়ি আচ্ছা, এই ম্যাডাম চিনলাম না, এই ম্যাডাম কে হন? কি নাম আপনার? আমার রিদিশা কারার। আচ্ছা, তুমি করেই বলি, কি নাম? রিদিশা কারার। রিদিকা? রিদিশা কারার। কাঁড়াল। কি করো তুমি? আমি পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, এর আগের পর্বে একজনের সাথে কথা হচ্ছিল, ওর যে কাকু হন না, ওই ওর কাকুর মেয়ে ইনি। তোমরা দুই বোন, দিদি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা করতে ভালো লাগে? আর একটা কি বলছিলে একটু আগে, জিজ্ঞাসা করলাম? ভিডিও করতে ভালো লাগে। ভিডিও করতে ভালো লাগে? ভিডিও বানাও? চেষ্টা তো করি, ঠিক সেরকম হয় না। চেষ্টা করছো বাট হচ্ছে না? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ভিডিও বানানোর যদি ইচ্ছে থাকে ভিডিও বানাও, কিন্তু পড়াশোনাটা তোমাকে কন্টিনিউ করতে হবে। ওটা যদি ছেড়ে দাও তাহলে কিন্তু অথই জলে পড়ে যাবে ভবিষ্যতে। না, পড়াশোনাটা করি কিন্তু ভিডিওটা জাস্ট শখ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শখের মধ্যেই রাখো ওটা, এখন ওই নেশা করে ফেলো না, ঠিক আছে? তো এখন এর বাড়িতে নিয়ে যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তো আমাকে কি যেন বলে, রিদিশা আমাকে বেশ অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করছে ভিডিও কিভাবে বানাও আর কোথায় কিভাবে এডিট করো। মানে বুঝতে পারছি যে ওর কতটা ইচ্ছে এই ব্যাপারে, ইন্টারেস্ট। বা এও কিন্তু বলছে ভিডিও বানাতে চায়, কিন্তু এর মধ্যে ওই ইন্টারেস্টগুলো আমি দেখতে পাচ্ছি না, যেটা ওর মধ্যে দেখতে পাচ্ছি। আর যাই হোক, এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। আমাদের হলুদ গাছ আমার মা লকডাউনে লাগিয়েছে। আচ্ছা, লকডাউনে লাগিয়েছিল, এটা হলুদ গাছ? হ্যাঁ, নিয়ে হয়েছে, ঘরে আছে। এটা হচ্ছে রূপা ম্যাডামদের, এটা হচ্ছে রূপাদের আর কি হলুদ গাছ। ফুল গাছ। আর এইটা হচ্ছে প্রতিবেশীদের বাড়ি, তাই তো? আমি সুন্দরবনে ভিডিও করতে গেলে একজনের সাথে কথা বললে, মানে একটা বাড়িতে গিয়ে কথা বললে সেকেন্ড বাড়িতে যেতে গেলে আমাকে কতটা হাঁটতে হয়। আর এখানে হাঁটতে হচ্ছে না, এই বাড়ির থেকে বেরোলো আর এই বাড়ি, এই বাড়ির থেকে বেরোলো এই বাড়ি। আর এই ভাইরা দেখো, দুই ভাই সাইকেল নিয়ে চলে এসেছে, চলো। আর এখানে একটা কাঠের ফার্নিচার দোকান দেখতে পাচ্ছি, যেখানে ফার্নিচারের কাজবাজ হচ্ছে। এখানে দরজার যে পাল্লাগুলো সেগুলোর কাজ হচ্ছে। তোমার বাড়ি কই? না, ওখানে। ওদিকে? হ্যাঁ। স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাস পড়ো? 5। ভাইয়ে পড়ো? ওরে বাবা, ওরে গুড বয়, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে। আর রিদিশা কই, তোমার বাড়ি কোন দিকে? আমার ওই যে বাড়িটা পাশে। আচ্ছা, আর এই পুকুরটা হচ্ছে জমির মতো হয়ে গেছে। কোনটা? এইটা। আচ্ছা, এই পুকুরটা জঙ্গলে হচ্ছে ভর্তি। এদের, মানে এদের 3-4 জনের ভাগ আছে, তো জঙ্গল হয়ে গেছে, জল কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে দেখে না। মনেই হবে না পুকুর, জমি। আর বিশেষ করে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমার অসাধারণ লাগছে। এদিকে দেখো পুরো সবুজ, গাছপালায়। ওদিকে বাঁশ বাগান, এদিকে ডাব গাছ, নারকেল গাছ, আম গাছ, কদম গাছ, এটাও কদম গাছ, হ্যাঁ কদম গাছ না, কদম গাছ, কলা গাছ, হলুদ গাছ, পেঁপে গাছ। আর তার সামনে এরকম একটা বেশ কালারফুল বাড়িও দেখতে পাচ্ছি। বাহ, ভালো লাগছে। ঠিক আছে। আর এদিকে মানে একটা বাড়ির থেকে আরেকটা বাড়িতে যেতে গেলে এরকমই ঢালাই করা রাস্তা আছে। যদিও এগুলো কি
গ্রামের পঞ্চায়েত থেকে বানানো নাকি নিজেদের? পঞ্চায়েত থেকে বানানো। পঞ্চায়েত থেকে বানানো, বাহ। তো যাই হোক, এরকমই একটা কলা বাগান, এরকমই বাড়ির সামনে দিয়ে ছোট ছোট ঢালাই করা রাস্তা বানিয়েছে পঞ্চায়েত থেকে, এটা দেখে বেশ ভালো লাগছে। আর এখানে দেখো সবুজ চারদিকে, কলা গাছ, হলুদ গাছ, কারি পাতা সম্ভবত, হ্যাঁ হ্যাঁ কারি পাতা গাছ। তার মানে আমি অনেক গাছ চিনি না? হ্যাঁ, এটা এনাদের বাগান, কাদের বাগান? আচ্ছা, এটা হচ্ছে রিদিশাদের বাগান। বাড়ি কোনটা? ওই যে এটা। ঢুকি একটু দেখি তোমার বাড়ি কেমন। চলো। হ্যাঁ চলো। তো রিদিশা আমাকে ওর বাড়িতে ঢুকাচ্ছে, একটু ঘুরে আসি ওর বাড়ি। দোতলা বাড়ি, লাইক এই রূপা, একতলা। আর ওই আর কি ছাদতলা মানে দোতলাই আর কি। তো এদেরও দোতলা বাড়ি, রিদিশাদেরও দোতলা বাড়ি। এর বাড়িতে ঢুকতে গেলে এরকমই একটা গেটও আছে। এইরকম বাড়িতে ঢোকার সময় এরকম গেট থাকলে আমার দেখতে ভালো লাগে, বেশ ভালো। আমার তো অসম্ভব লাগে। বা এখানে তো বাড়ির উঠানে তো অনেক গাছপালা দেখতে পাচ্ছি। এখানে টগর ফুলের গাছ, সেটা টগর ফুল বলে না? হ্যাঁ, টগর ফুলের গাছ, আকন্দ ফুলের গাছ, এটা চন্দন গাছ। চন্দন গাছ মানে ওই যে শিলে বেটে ওই যে ঠাকুর পুজো করে যেটা, তাই নাকি? এটা লাল চন্দন না সাদা চন্দন? সাদা। কোনটার দাম বেশি, সাদা চন্দন না লাল চন্দনের দাম? লাল চন্দনের দাম বেশি। আচ্ছা, এটা হচ্ছে সাদা চন্দন। তো যাই হোক, এই চন্দন গাছ বাড়িতে লাগিয়েছে। আমি তো এরকম চন্দন গাছ কারোর বাড়িতে দেখিনি। তো যাই হোক, এখানে তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ, এখানে ঠাকুর ঘর দেখতে পাচ্ছি, বাহ সাজানো গুছানো, বাহ অসাধারণ লাগছে। কিন্তু বেল ফুলের গাছ আছে, এখানে উঠানে পেয়ারার গাছ আছে। ও আচ্ছা, আপনাদের এটা পুরনো বাড়ি না? না না, এটা তো আপনাদেরই বাড়ি। এই বাড়িটা নতুন বাড়ি, আর এটা হচ্ছে পুরনো বাড়ি। আচ্ছা, ওই আচ্ছা, এখানে ড্রাগন ফ্রুটের গাছ আছে, অভাব আছে সবকিছু। বাট এই প্রথম এগুলোর অনেক ছিল, কদর ছিল। এই মুহূর্তে ড্রাগন ফ্রুটের কিন্তু ওই কদর কমে গেছে। খেতে ভালো, কিন্তু প্রচুর গাছ হয়ে আচ্ছা, গেছে। প্রচুর। একবার ওঠার পর না সবাই গাছ বসিয়ে ফেলেছে, হ্যাঁ, সেই জন্য আর শুরুর দিকে দাম ছিল, শুরুর দিকে তো আপনি তো 250 টাকা বলেন, আমি 1200-1300 টাকার কথা শুনেছিলাম। একটা এখন ইয়েলো কালারে উঠেছে, ওইটার এবার দাম আছে প্রচুর। তাই? হ্যাঁ। তো যাই হোক, সুদেশাদের যে রিদিশাদের যে পুরনো বাড়ি, ওপরে টালি দেওয়া, এটা কত পুরনো বাড়ি আপনাদের? মোটামুটি তো হয়ে গেল আমারই 50 বছর। 50 বছর হয়ে গেছে আপনার? দেখে তো মনে হচ্ছে জোয়ান। 50-এ বাবা তৈরি করেছিল এটা। আচ্ছা, আপনার জন্মের আগের থেকে? হ্যাঁ, না না, আমার সঙ্গেই হয়েছিল। আচ্ছা, তা প্লাস্টার সব আমি করেছি, মানে মেরামত ফেরামত সব আমি করেছি। মানে আপনি নিজে করেছেন না মিস্ত্রি দিয়ে? না, মিস্ত্রি তো করেইছে। তো তারপরেও আবার সব ভেঙে ঠুঙে গেছিল, আবার নতুন করে করেছি, আমি করেছি। একটু বারান্দায় উঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওনাদের যে পুরনো বাড়ি প্রায় বলছে 50 বছরের আশেপাশে। এখানে আছে সব ঠাকুর ঘর আছে। আচ্ছা, এখানে উপরে ঠাকুর ঘর আছে। আচ্ছা, তার মানে আপনাদের এখানে অনেকগুলো ঠাকুর ঘর, ওপর নিচ, বারান্দার ডান হাতেই দেখতে পাচ্ছ বেশ অনেক ঠাকুরের ছবি আছে। নিয়মিত পুজো কি এখানেই হয় নাকি ওপরেও হয়? না না না, এখানেই নিয়মিত হয়, ওপরে এমনি রেখেছে? আচ্ছা আচ্ছা। আর ওপরেই এরকমই টালির অনেক বাড়িতে অনেকের দেখেছি নিচে বাতা থাকে। বাতা মানে ওই যে বাঁশ কেটে চটা লাগিয়ে। এগুলো তোমার অক্ষয় অমর, এগুলো ভাঙবে না কিছু। আচ্ছা, এটাকে কাঁড়ি বললেন না? কাঁড়ি। আচ্ছা আচ্ছা। তো এই তাল গাছের যেগুলো আমি কিনে নিয়ে এসেছি 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি টোটাল। 1 লাখ টাকার এই তাল গাছ? আর যত লেগেছে সব 1 লাখ টাকা? 1 লাখ টাকা লেগেছে। তো ভাবো, এরকম একটা বাড়ি বানাতে গেলে যে কাঠ লেগেছে, বিশেষ করে এই যে তাল গাছের কাঁড়ি বলছেন উনি, তো এগুলো নাকি বলছে 1 লাখ টাকা দিয়ে কিনেছেন। তো যাই হোক, এটা প্রায় 50 বছরের পুরনো উনি বলছেন ওনার বাড়ি। আর ওই নতুন বাড়িটা কত পুরনো হয়েছে? এই মোটামুটি ওটা 10 বছর। 10 বছর। আচ্ছা, ওই সরকারি টাকায় বানানো না নিজের টাকায়? আমার টাকায়। সরকারি টাকা পাননি? আচ্ছা, ওই বাড়ি বানিয়েছেন বলে পাননি? হ্যাঁ, আমার সরকারি দেয় না কিছু। আমরা বড় লোক। আপনারা বড় লোক, এখানে কিছু পায় না? হ্যাঁ, সব পাচ্ছে তো। না, আশেপাশের লোকজন পায়? আশেপাশের লোকজন পায়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আশেপাশে পাচ্ছে, এনারা পাচ্ছেন না। যাই হোক, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ বাড়িতে ঢুকতে দেওয়ার জন্য। রিদিশা, অসংখ্য ধন্যবাদ। এরা সবসময় ফুল টুল নিয়ে করে তো সকালবেলার দিকে, এই হিসেবে নানান দিকে চারিদিকে জবা ফুলে ভর্তি। ওই দিকে পেছন দিকে, পেছনটাও আমাদের তো
পেছনে গাছপালা আছে? হ্যাঁ পেছনে গাছপালা আছে, ফুল গাছ আছে, কলা গাছ আছে। দেখি এদিকে যাওয়া যায়? হ্যাঁ এদিকে যাওয়া যায়। এটা কি রান্নাঘর? হ্যাঁ বাহ, এইটা হচ্ছে আপনাদের রান্নাঘর। রিদিশাদের এখানেও মাটির উনান আছে। এখানে মোটামুটি সবার বাড়িতে মাটির উনুন না? সবার না। এই জুতোটা পরে পা ভিজে যাবে নইলে। এটা কি ওই স্নান টান করার বা বাথরুম এরিয়া হ্যাঁ এই জায়গাটা? ছিল ওই দিকটা করে। ও আপনার এখানে কুয়া বসানো? না না কুয়া না, এটা আচ্ছা চেম্বার। আচ্ছা আচ্ছা চেম্বার করা ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনাদের পাড়াতে বা গ্রামে কোথাও এরকম কুয়োটু আছে নাকি, পুরনো না কুয়ো? না না বা দেখো এই যে গ্রামের দিকে বাড়ির এই দিকগুলো যে এরিয়া, সেই এরিয়া থেকে বাড়ির পেছনে বেরোনোর জন্য ম্যাক্সিমাম বাড়ির মানে পেছনের দিকে এরকম একটা দরজা থাকে, সেই দরজা দিয়ে বাইরে বেরোনো যায়, একেবারে মাঠে চলে যাওয়া যায়। দেখো এখানে মেলা কলা গাছ, মেলা মানে অনেক আর কি। এগুলো সব আমার কাকাদের। এই ধান জমি আপনার কাকাদের? বাহ, বাড়ির ঠিক পেছন থেকে বেরোলেই এরকমই একেবারে ধুধু করছে সবুজ কার্পেটে মোড়া ধান ক্ষেত, আর সেটা কিন্তু বেশ অসাধারণ লাগছে। ওয়াও। এরপরে দুটোর পরই আমাদের জমিটা ওই দিকে আছে। কাদের? এদের আছে তো। আচ্ছা রূপাদের জমি ওদিকে? আচ্ছা এই দুটো জমির পরের জমি ওদের দিকে। এটাই হচ্ছে জিও টাওয়ার। এখন এরকম হয়ে গেছে, তাহলে আরো হ্যাঁ বর্ষাকাল হলে এরকম, শীতের সময় আরো বেশি সৌন্দর্য বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। আমরা সবসময় যে বাইরেই থাকি তখন হুম এইসব হয়ে গেছে বলে। আচ্ছা আচ্ছা। তো এইরকম বেশ জায়গায় বসে একটু চেয়ার নিয়ে, আচ্ছা এখানে যদি চেয়ার নিয়ে বসেন সাপ টাপের ভয়টাই আছে নাকি? নেই না? আচ্ছা আচ্ছা। এটা আমাদের 3টে ভিটে। হুম আমার বাবা বড়, আমার কাকা ছোট, ওটা মিলে বাতালে। আচ্ছা আচ্ছা। আপনার বাবারা 3 ভাই? 3 ভাই। আপনারা ক ভাই? আমি একা। আপনি একা? আপনার 2 মেয়ে? হ্যাঁ। ছেলে নেই? আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ সবাইকে যে এরকমই বাড়ির ভেতরে অ্যালাও করার জন্য। এতক্ষণ ঘর বাড়ি দেখলাম দুজনের, এখন কোথায় নিয়ে যেতে চাও? এখন পোস্ট অফিসের ওই সাইডে আর বাঁধ, পোস্ট অফিস আর বাঁধের ওই সাইডে। ওদিকে পোস্ট অফিস আর বাঁধ? হ্যাঁ। বাঁধ মানে কি নদী আছে? না, ডিবিসির ওই বাঁধের ধারগুলো আর কি, গাছপালা আছে, গাছপালা আছে না চারিদিকে। না, বাঁধ মানে কি নদীর পাশে তো বাঁধ, মানে খাল বা নদী? রাস্তা যাচ্ছে দুদিকে নদী। আচ্ছা আচ্ছা, এরকম জায়গা আছে, ওদিকে যেতে চাইছি। তো ওদিকে যেতে চাই, এখন এরা সাইকেলে করে যেতে চাইছে। চলো তাহলে সাইকেলে করে ঘুরে আসি। হ্যাঁ অসুবিধা নেই তো। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, চলুন চলুন। 2 সাইকেল, 2জন রাইডার আছে আমার সাথে, বাট আমি কোন সাইকেলে রাইড করব আমি জানি না। আমাকে কে নেবে? আচ্ছা দুজনেই নিতে পারে? আচ্ছা আচ্ছা। কে হাল? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা। ও এখানে কি করছেন? আচ্ছা আপনি যেখানে এই ধুচ্ছেন এটা কি মানে পঞ্চায়েতের জল টল নাকি আপনাদের পাম্পের জল? না, এটা সরকারের কল পুঁতে দিয়ে গেছে এখানে। ওদিকে কোথাও ট্যাঙ্ক আছে লাইন করে? ট্যাঙ্ক আছে। আচ্ছা এখানে কি প্রত্যেকের বাড়িতে এরকম জল পড়ে? বা এটা একটা নতুনত্ব, বা এটা একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি। এতদিন ধরে আমি সুন্দরবন অঞ্চলে ঘুরে বেড়াই আর আফসোস করি, আমার সাথে সাথে সুন্দরবনের মানুষের লোকজনও আফসোস করে যে কলের লাইন, কল আছে, কলের লাইন আছে, কলের জল পড়ে না 2 বছর 3 বছর 4 বছর ধরে। বাট এখানকার মানুষজন এই সুবিধাটা পাচ্ছেন, ভালো লাগলো। এটা কি করছেন, কি ধুচ্ছেন? ধনেপাতা। আচ্ছা আচ্ছা, কি রান্না করছেন আজকে? আচ্ছা মাংস আজকে ছুটি? আচ্ছা হ্যাঁ ছুটির দিন, 15ই আগস্ট। আচ্ছা 15ই আগস্ট ছুটির দিন। আর ওনার বাড়িটা বেশ টালির বাড়ি। এইটাতে কি শুকাচ্ছে এই ছাদে, এই কুলারের মধ্যে? ওখানে ওইটা বাদাম শুকায়। বাদাম মানে কেনা বাদাম না আপনারা চাষ করেছেন? কেনা বলতে আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। ওনারা চাষ করেন? না না, ওদেরও ওই শ্বশুর অফিস যায়, অফিস থেকে একজন দিয়েছে। আচ্ছা মানে একজনকে গিফট করেছে, সে আরেকজনকে গিফট করেছে, এইভাবে চলে এসেছে এত দূর। এটা কি গোয়ালঘর? হ্যাঁ এটা গোয়ালঘর ছিল, গরু আর নেই, এখন বিক্রি করে দিয়েছেন? গরু বিক্রি, আর কে খাটবে অত। আপনার হাজবেন্ড দাদা কি করেন? দাদা মুড়ি কলে কাজে যায়, আজ বাড়ি আছে, শরীর খারাপ বলে জ্বর হয়েছে, ডাক্তারখানা গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ। আর এখানে দেখো গ্রামের রাস্তা দিয়ে সাইকেলে করে ভাঙা চোরা, এই সাইকেলটা সরিয়ে দাও, বেশ ভালো লাগছে দেখতে। চলুন ম্যাডামরা। ইনি এখন দেখছি জাল নিয়ে যাচ্ছেন, বাগান ঘিরবেন? না না, পুকুর ঘেরা হবে। আচ্ছা মাছ যাতে পালিয়ে না যায়? যাতে পালিয়ে না, উঠে গিয়েছিল মাছ অলরেডি। তাই? মাছ উঠে গিয়েছিল আর আমার বাবা নামিয়ে দিয়েছিল।
কিভাবে নামিয়ে দিয়েছিল? ওই তো বাবা বেরিয়ে আসছিল, হ্যাঁ। এবারে এখানে দুটো মাছ ঘুরছিল, বাবা জলে ফেলে ও দিয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে বড়ার দিকে গিয়েছিলেন, বড়ার দিকে যে গন্ডগোলটা হচ্ছে না ওদিকে যাইনি। ওদিকে যাবেন তো, মেন গন্ডগোল হচ্ছে এখন। আচ্ছা, গন্ডগোল হচ্ছে? নার্সিং শোনেননি নাকি? না শুনিনি তো। কিসের গন্ডগোল হচ্ছে? ওই যে ওখানে একটা মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে। হবে এটা? তাই? আচ্ছা, এটাই আপনাদের পুকুর? হ্যাঁ, এটাই আমাদের পুকুর। তো পুকুরের মাছ যাতে উঠে মানে রাস্তা টপকে যায়, এদিক ওদিক না যেতে পারে। মাছ খালি লাফাচ্ছে, লাফে তাই? উঠে পড়ছে ওপরে। রাস্তাটা হ্যাঁ এতখানি বন্ধ ছিল, হ্যাঁ আর বড় সাইজের মাছ ছাড়া আছে তো, হ্যাঁ। 18,000 টাকা মাছ ছাড়া আছে, সেগুলো পালিয়ে যাচ্ছে? ডাঙায় উঠে পালিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অন্য কারোর সামনে পড়লে সে দূরে পকেটে ঢুকিয়ে দিচ্ছে। কথা নয়, কিন্তু তো এটা তো এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। মাছও চাষ করবেন, আবার খরচাও করবে না তো? হ্যাঁ ঠিক আছে, চলুন। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে অনেক মানুষজনের সাথে দেখা হবে, তাদের সাথে কথা বলবো, একটু বকবক করবো। এটাই হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, আমি আপনাদের গ্রামে একটু ঘুরতে এসেছি, কোথায় কী আছে সেগুলো একটু দেখছি। রূপাদের বাড়ি এই পুকুরের ওদিক গিয়ে, আর ওদের বাড়ির মেন যে লোকেশান আর কি, মানে ল্যান্ডমার্ক এটাই হচ্ছে, এটা হচ্ছে পোস্ট অফিস। তো এখানকার পোস্ট অফিস দেখো, টালির চালা আর ইটের দেওয়াল এখানে দেখতে পাচ্ছ, দেওয়ান ভেরি শাখা ডাকঘর। আচ্ছা, এখানকার মেন যে শাখা বা মেন যে অফিস সেটা কোনটা? এটা তো একটা ব্রাঞ্চ, মানে সিঙ্গুর স্টেশনের কাছে। আচ্ছা, সিঙ্গুর মেন পোস্ট অফিস সেটারই ব্রাঞ্চ বা শাখা এটাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটা ব্রাঞ্চ পোস্ট অফিস গ্রামের। আর পাশে একটা বাড়িতে কিরণবালা হীরালাল স্মৃতির উদ্দেশ্যে কি আছে ওটা? ওটা মন্দির শিব ঠাকুরের। আচ্ছা, এটা শিব ঠাকুরের মন্দির। তো কিরণবালা আর হীরালাল ওই দুজনের উদ্দেশ্যে ওই মন্দিরটি। আর এখানে গ্রাম ভালো লাগছে, আশেপাশে গাছপালা, বাঁশঝাড়, আগরুম বাগরুম, প্রচুর গাছগাছালি আছে। তার সাথে সাথে এই ধরনের বাড়ি, মানে মানে গ্রাম ঠিক ফিল হচ্ছে না। মানে এই পাকাপোক্ত বাড়ি দেখে কি দেখে, এটা কি, এগুলো কি, এগুলো কি, এগুলো কি বসার জায়গা? তাহলে ও আচ্ছা, যে গরু খাবার খায়। আচ্ছা আচ্ছা, এটা গরু খাবার খায়, উল্টে রেখেছে। আমি বললাম হয়তো বসার কোনো জায়গা টায়গা। অনেক সময় তো গাছও বসায়। গাছ বসায়? হ্যাঁ, মানে বড় সড়ো গাছ, ধরো যাদের অনেকটা জায়গা কুলোয় না, হ্যাঁ, সেই সব বড় সড়ো গাছকে ছোট ছোট করে কেটে ওরকম বসিয়ে রাখে ডাবাতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আগে মল ছিল, এটা বেঙ্গল মিনি মল। এটা আগে মল ছিল বড় মল, মানে এখানে ওই জামা কাপড় মানে না গ্রোসারি মল ছিল এটা। আচ্ছা, গ্রোসারি শপ। হ্যাঁ, এখন এটা অন্য জায়গায়। ও আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আগে নাকি বলছে গ্রোসারি শপ ছিল, বলছে সাইকেলে বসে পড়ো। আমি বুঝতে পারছি না আমি নিতে পারবে কিনা। না ফেলে না তো? আচ্ছা ঠিক আছে, দেখি। আর ফেলে দিলে আগে বলো যে ফেলে দিচ্ছি, তা আমি আবার যাই না, আমার ভয় করছে কিন্তু। এই তো দুদিকে পা তো। তুমি উঠে যাও, আমি তো পা পাচ্ছি, উঠে যাও। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো। আস্তে, নতুন ড্রাইভার। নতুন না পুরনো? ক্যামেরা চালু আছে নাকি? হ্যাঁ, ক্যামেরা সব চালু আছে। তোমার কি মনে হচ্ছে, পারবে? তো যাই হোক, ওকে দেখে মানে ওর যা ফিগার, তো সেটাকে আমার মতো এরকম একটা মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, এটা বেশ অসাধারণ লাগছে। দেখো, আর আমাদের পেছনে যাচ্ছে রিদিশা ম্যাডাম যাচ্ছে। রিদিশা ম্যাডাম বলছে আমাকে নাকি নিয়ে চালাতে পারবে। হ্যাঁ, বাপরে বাপ। এবার যে সাইডে যাচ্ছি, হ্যাঁ, এবার এদিকটা দেখে মনে হবে গ্রাম। আচ্ছা, এদিকে দেখে মনে হবে গ্রাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এদিকটায় প্রচুর গাছপালা, যেমন প্রচুর গাছপালা আছে তেমন কিছু কিছু বাড়ি আছে, আবার কিছু কিছু কারখানা আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা অলরেডি 2 মিনিট না 3 মিনিট চালালাম, মানে চললাম। কেমন
ফিল করছে, পারবে কি পারবে না? পারবো। পারবে? প্রথমে একটু ভয় করছে। ক্যামেরার দিকে তাকাতে হবে না, এমনি বলো তুমি। এবারে একটা মুড়ির কল পড়বে। হ্যাঁ, মুড়ির কল আছে আর এই সাইডে কিছু বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো মাছ বাগানটা বেশ বড় তো। এবার এই সাইডে বাড়ি। আচ্ছা আচ্ছা, তো এখানে বলছে সামনে একটা মুড়ির কল আছে, মানে যেখানে মুড়ি ভাজা হয়। বাহ, এখানে দেখো মনে হচ্ছে আমরা এখন রাস্তাঘাট, চলে এসেছি আর কি গ্রামের ভেতরে। গাছপালা চারিদিকে আসছি আস্তে আস্তে। এক্সাইটেড? হ্যাঁ, বলছি উত্তেজিত এখানে আসাতে? এখানে আসতে না, মানে ভিডিওতে আসতে। আচ্ছা, ভিডিওতে আসাতে উত্তেজিত। এটা হচ্ছে মুড়ির কল। আচ্ছা, এটাই মুড়ির কল। এখানে গ্রামের লোকজন এখানে মুড়ি ভাজতে আসে। এখানকার যে স্মেল, ওই যে ধোঁয়া উঠছে, সেই ওই যে গাড়িতে ভর্তি বস্তা বস্তা মুড়ি। মুড়ি গ্রামের লোকজন ভাজতে আসে না, মানে এখানে কারখানায় মেশিন আছে, সেটা দিয়ে ভাজা হয়। ও আচ্ছা, চলো গ্রামের লোক না, না এরা চলে যাচ্ছে বাড়িতে, মানে ওই ব্যবসা করে যে এই মুড়িগুলো, যে দোকানে যায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে চারিদিক পেরেছি। থেকে। আচ্ছা আচ্ছা, সাইডে সাইডে। বাহ, আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি পাশে একটা খাল, আর গাছগুলো দেখো বেশ বড় বড় লম্বা লম্বা গাছ। ওয়াও, আর এতক্ষণ যখন এদের বাড়ির আশপাশে ছিলাম অনেক গরম লাগছিল, বাট এখন কিন্তু এই ছাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আর ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে যে হাওয়া আসছে বেশ ঠান্ডা লাগছে, অসাধারণ লাগছে। কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। তোমার কেমন লাগছে? দারুণ। দারুণ লাগছে। রূপা, হ্যাঁ হ্যাঁ, তোমার যদি প্রবলেম হয় না তাহলে আমাকে জানিও, তাহলে নামবো, নেমে কোথাও দাঁড়াতাম। আমার কোনো কিছু মনেই হচ্ছে না। দুটো রাইডার আছে। হ্যাঁ, তাহলে ও একটু উঠে যাবো ওখানে। না না, এখন কিছু হয় না। এই যে আচ্ছা, আচ্ছা। এখানে মন্দির, এই মন্দিরটায় প্রতি বছর একবার করে পুজো হয়। আচ্ছা, এখানে মন্দির। এই মন্দিরে বলছে, এটা কি মন্দির? দাঁড়াবো। এটা তুলসী ঠাকুর, তারপরে কৃষ্ণ ঠাকুরের মন্দির। কি ঠাকুরের মন্দির ও নিজে যায় না। আর এখানে যে বট গাছটা দেখো, এই বট গাছটা কিন্তু অসাধারণ লাগছে। ইভেন বেশ কিছু কাকুদেরকে দেখতে পাচ্ছি এখানে গল্প করছেন। এই দাঁড়াও তো, একটু ওনাদের সাথে একটু গল্প করে আসি। দাদা তুমি একটু দাঁড়া, তোমরা একটু জল খাও। আমরা যেখানে এসে দাঁড়ালাম জায়গাটা বেশ অসাধারণ লাগছে। পাশে খাল আছে, আর এই খালের পাশে বিভিন্ন জায়গায় গাছের বেদি করা আছে, মানে গাছটাকে ঘিরে বসার জায়গা আছে। ইভেন এই যে এখান থেকে একটা রাস্তা ওদিকে চলে যাচ্ছে, এদিকে কোনো এক গ্রাম বা পাড়া, আর এখানে একটা ক্যালভার্ট, আর সেখানে কয়েকজনকে বসে গল্প করতে দেখছি। অসুবিধা আছে একটু কথা বললে? আপনাদেরকে দেখে দাঁড়ালাম আর কি। আপনারা কি করছেন এখানে? হাওয়া খাচ্ছেন। আপনারা কি সবাই বন্ধু? বন্ধুরই মতন সব। পাড়া প্রতিবেশী। আচ্ছা, আপনাদের এই গ্রামের নাম কি? এটা দিয়ানভেড়ি। দিয়ানভেড়ি পূর্বপাড়া এদিক। দিয়ানভেড়ি পূর্বপাড়া, এটা এই দিকটা। হ্যাঁ, পশ্চিম পাড়া মানে উত্তরপাড়া ওই দিকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পূর্ব ওদিকে, উত্তর ওদিকে। ওদিকটা উত্তরপাড়া, আচ্ছা আচ্ছা, এদিকে উত্তর, ওদিকে পশ্চিম, এদিকে পূর্ব। আচ্ছা আচ্ছা, আর এই বাঁদিকে? এদিকে হচ্ছে এটা পাউনন। কি? পাউনন। পাউনান, এটা গ্রাম। আর সোজা গেলে আনন্দনগর। আচ্ছা, বেসিক্যালি এই দিকের যে গ্রাম, এই ধরুন দিয়ানভেড়ি বা পাউনান, এই সমস্ত গ্রামের মানুষজনের পেশা কি ম্যাক্সিমাম, বেশিরভাগ মানুষের? চাষবাস আছে। এখন ওই ইয়ের ভ্যাকসিনিং এর কাজ এসছে। জুয়েলারি বলতে? জুয়েলারি কারখানা সব এখানে প্রচুর, মানে ওই গলার চেন, হ্যাঁ, এই সমস্ত গহনা তৈরি আছে। আচ্ছা, এগুলো বাইরের থেকে এসছে? বাইরে থেকে নয়, আমাদের স্থানীয় ছেলেরাই করে। ধরুন আমার যদি চাহিদা না থাকে, আমি তো বানিয়ে করে। আচ্ছা, বাইরে অর্ডার আসছে, এখানে স্থানীয়, আমাদের স্থানীয় লোকের নয়, মানে যেসব ব্যবহার করে না, ওসব মাল বাইরে চলে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন এই কতক্ষণ চলবে আপনাদের এই গল্প গুজব বা আড্ডা? এখন চলে যাবেন? বাড়ি যেতে হবে, চাল খাওয়া করতে হবে। আচ্ছা, আপনাদের নিজেদের ব্যক্তিগত ওই চাষাবাদই করেন আপনারা? তো এখন তো মোটামুটি সব জমি দেখছি মানে রোয়ার কাজ শেষ, কমপ্লিট। তো এখন কারোর কাজ নেই আপনাদের? এরপরে যতক্ষণ না ধান উঠছে ততক্ষণ। আর এই কদিনে, এই যে 2-3 মাস, এই সময়টাতে কি করবেন আপনারা?
এখন আর কাজ কি ঘোরাঘুরি হচ্ছে খালি। যারা চাষি চাষ করে তাদের আর কি কাজ থাকবে এখন? আর কোনো কাজ নেই এখন কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, এই অল্প কিছু কাজ আছে, যার জমি যেমন আছে ধরুন নিড়তে হবে, আর করতে হবে, নিড়েন দিতে হবে, হ্যাঁ এইটুকুই কাজ। আচ্ছা, নিরেন বলতে ওই জঞ্জাল পরিষ্কার ঘাস ফাস হয় তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, নিরেন দাও। ঠিক আছে, আপনারা গল্প করুন, কিছু মনে করলেন না তো? তো বেসিক্যালি এনারা যেখানে বসে গল্প করছেন, এই গল্প করার জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে, যার জন্য আমি দাঁড়ালাম। আমার বাঁ দিকে মানে ডান দিকে এদিকে একটা বট গাছ, আমার ওদিকে অশ্বত্থ গাছ। আর শুধু বট গাছ একটা দুটো না, লাইন দিয়ে বট গাছ, অশ্বত্থ গাছ, এখানে লাইন দিয়ে বড় বড় গাছ, ইভেন খিরিজ গাছ, আম গাছ, প্রচুর পরিমাণে বড় বড় গাছ। আর সেরকম জায়গায় এই কাকুরা দাদুরা আর কি বসে বসে গল্প করছেন, অসাধারণ লাগছে। তো এখানে গল্প করতে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে না? খুবই ভালো লাগছে। আমিও খুব মিস করি এরকম জায়গা দেখলে, আমার খুব ভালো লাগে, মানে মনে হয় এখানে বসে থাকি, একটু শুয়ে থাকি। ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো কাকু, ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। আর এখানে যে হাওয়া হচ্ছে, অসাধারণ একটা মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছে এখান থেকে। এখানে দেখো লাইন দিয়ে পেছন থেকে সব বড় বড় গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, এখানে আম গাছ। আর এই মাঠ থেকে বা ওদিক থেকে যে ঠান্ডা হাওয়া আসছে, কেমন লাগছে সবার? গরম ফিলই হচ্ছে না, খুবই সুন্দর লাগছে। এই একটা আম গাছ কত মোটা দেখো, এই আম গাছগুলো অনেক বড় বড়, অনেক আম হয় বলছে, প্রচুর আগেকার না? এখানকার যে আম গাছ, এই আম গাছগুলো কিন্তু অনেক পুরনো, আর এর যে গুড়ি সেগুলো বেশ অনেক মোটা। পরপর অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ওয়াও ওয়াও, এখানে লোকজন বসে, ওখানেও দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে বসে গল্প করতে। ঠাসা হাওয়া গেছে না? একমাত্র এদের পাড়া বা এদের গ্রাম হচ্ছে একেবারে কনজাস্টেড এরিয়া, মানে এত ঘিঞ্জি এরিয়া, মানে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি, ওখানে হাওয়া নেই এতটা। এখানে যেমন হাওয়া চলছে না? হ্যাঁ হ্যাঁ, কি এরকম গ্রাম? আচ্ছা, এরকম সোজা গেলে আরও ওই গ্রাম না? কিন্তু সেদের রাস্তা জানি না আমরা। আর এখানেও দেখো বেশ কয়েকটি সাইকেল দেখতে পাচ্ছি, গ্যারেজ করে রেখেছে নাকি, পার্কিং করে। আর সেই সাইকেলের মালিকরা এখানে বসে গল্প করছেন। একটু গল্প করি, অসুবিধা আছে? না না না। আপনারা এখানে কি করছেন? আপনি কি এটা নিজে করছেন না কোনো সমস্যা? নিজে, হ্যাঁ, ইউটিউব নিজে, ইউটিউব নিজে। তো আমি আপনাদের গ্রামে ঘুরতে এসেছি, দেখতে এসেছি আপনাদের গ্রাম কেমন, আচ্ছা, এখানকার মানুষজন কি করছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এখানে কি করছেন বেসিক্যালি বসে বসে? আমাদের এখানে জমি আছে, কিষেনরা কাজ করছে, ওদের জল খাবার নিয়ে এসেছিলাম, এখানে বসে আছে। এখন কি কাজ হচ্ছে? এখন ধান নিড়ানো হচ্ছে, ধান রোয়া হচ্ছে। আচ্ছা, রোয়ার কাজ কিছু কিছু জায়গায় বাকি আছে, কিছু কিছু বাকি আছে, যেগুলো ধানের ওই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, মাঠে জল উঠে গেছে, 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে। ডুবে যাওয়াতে বেশ কিছু গাছ মারা গেছে, সেখানে সেগুলো তুলে দিয়ে আপনি নতুন করে আবার লাগানো। সেটা তুলে দিতে হবে, সে অলরেডি উঠে গেছে, তুলে নষ্ট হয়ে গেছে, ও পচে যায় নিজে নিজে, পচে গেছে ওগুলো। সেইগুলোতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে সেইগুলো আবার রোয়ার হচ্ছে। আর তো এগুলোতে তো তার মানে আপনাদের এক্সট্রা খরচ হয়ে গেলে এই বছর? এক্সট্রা খরচ, এটা এক্সট্রা খরচ। ওই যে আগে যেগুলো জ্যাটো রোয়া ছিল, সেই রোয়া ধানগুলোকে আবার তা থেকে ভেঙে, ওটা চারাট বলে, ঠিক আছে, বাগড়ার যাকে বলে, সেইগুলো ভেঙে আবার ওই জায়গাগুলো পূরণ করা হয়। মানে একটা জায়গায় লাগিয়েছিলেন, হ্যাঁ, একটু মোটা করে, সেখান থেকে আবার হাফ তুলে অন্য জায়গায় লাগাচ্ছে। এতে ওই যেখানে আগে মোটা লাগানো ছিল সেখানে ধান কমে গেল তো? না না, কমে যাবে না, ও ভালো হবে, ও তো সময় পাবে আর এখনো। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, যাই হোক, অনেক টেকনিক বা অনেক জানার থাকে, শুধু চাষ করলে হয় না? না, জানতে হবে, সে তো বটে, অনেক কিছু জানতে হবে। চাষি যারা গ্রামে থাকে প্রত্যেকেই পরস্পর জানে। আচ্ছা, প্রত্যেকেই জানে। আগে আমি চাষ করতাম না, আমিও চাকরি করতাম, এখন চাষ করি, আমি জানি। আপনারও জমি আছে নাকি? এই জমি নেই, জমি মানে এনার যে জমি হচ্ছে জমিদারের, জমিদার এরা এই দেয়ানবেড়ির হাজরা, মানে অনেক জমি আছে এদের। এইখানটায় প্রায় 12-14 বিঘে জমি এইখানটায়। আচ্ছা আচ্ছা, একলাটে, তারপরে ওদিকে আছে। আগেকার দিনে এরা মানে অনেকটাই জমি এখনো ওরা ঠিক রেখে দিয়েছে। বুঝতে পেরেছি। না, আমি এখানে প্রথমবার এলাম, আজকের আমি এখানেই প্রথমবার এলাম, এই নদিয়া, এই হুগলি ডিস্ট্রিক্টেই প্রথমবার এলাম। বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর।
কলকাতা যাদব। হ্যাঁ, যাই হোক, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আপনাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আর আপনারা যেখানে বসে আছেন এখানে তো অসাধারণ ঠান্ডা হাওয়া আসছে না? এখানে বসে থাকা মানে, হ্যাঁ, যারা বাড়িতে এসি আছে, এটা হচ্ছে কৃত্রিম এসি। এখানে বসে থাকা মানে একদম পুরো এসির থেকে বাড়া। এসিতে থাকলে ঠান্ডা লাগে ঠিকই, তারপরে আবার অনেক শারীরিক অনেক অসুবিধা তৈরি হয়। ওই যে আমার বাড়িতে এসি আছে, কিন্তু এই এসিটা পাওয়ার জন্য আমি এখানে চলে আসি। এই যে প্রকৃতির এসি, এর কোনো বিকল্প নেই। ঠিকই বলেছেন। ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আর এনারা যে বটগাছের নিচে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সরি, বটগাছ মানে হচ্ছে আরেকটু, হ্যাঁ, বটগাছ হচ্ছে মানে ঠান্ডা, অর্থাৎ শীতল। বটের শীতল ছায় আমরা এখানে বসে আছি, এর দাম বিরাট। ঠিকই বলেছেন। আর তারপরে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন থাকেন, লাইক এই মানে এনার মতো মানুষজনকে বট বৃক্ষের সাথে তুলনা করা হয়। এনার যে নাতি বলুন, ছেলেরা বলুন, তাদের কাছে ইনি বট বৃক্ষ মানে এই বট গাছের সাথে তুলনা করা হয়েছে। ছায়া দিয়ে এদের যে জেনারেশনগুলোকে সবাইকে এই ছায়ায় রেখে দেয়। তার মানে আমি আছি, আমার ছায়াতে তোমরা এসো, এটাই হচ্ছে এনাদের। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। এই যে ঝুড়িগুলো নেমেছে, সেগুলো কিন্তু বেশ অনেকদিন পরে দেখছি। অনেকদিন আমাদের ওদিকে হয়তো বট গাছ আছে, কিন্তু ঝুড়িওয়ালা বট গাছ খুব একটা দেখা যায় না। ওদিকে ওনারা গাছের তলায় বসে গল্প করছেন, আর এদিকে একটা ঠাকুর বা কি যেন ওই গাছটা, মনসা গাছ, না অন্য একটা কি গাছ নাম, আমাদের এখানে মনসা গাছ বলে, এবার অন্যরা কি বলে সেটা বলতে। আচ্ছা, মনসা গাছ, মনসার ঠাকুরের উদ্দেশ্যে পুজো হয়। হ্যাঁ, কিন্তু ওটা মনসা গাছ বলে না কি একটা গাছ বলে ভুলে গেছি। আর এখানে আরেকটা বট গাছ, আর সেখানে একটা গরু দেখতে পাচ্ছ, বেশ বাহ, যাও কাছে পেলে ঘুতাতো মনে হয়। ঠিক আছে ব্যাটালিয়ান, কামান, আরো কত নিয়ে যাবে? এদিকে মনে হচ্ছে রোদ, ওই সাইডটা গেলে হতো। ওদিকে কি আছে? ওদিকে বাড়ি নেই, শুধু না কোথায় বলছিলে বাঁধ, সেটা কোনটা? এটাই? হ্যাঁ, দূরে। এই গ্রামের ঠিক শুরুতে এইটা যে গ্রাম, এটা হচ্ছে উত্তর দেওয়ানভেড়ি। আর এই উত্তর দেওয়ানভেড়িতে ঢুকতেই আমার সামনেই দেখতে পাচ্ছ একটা শিশু স্কুল, পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এটা বুঝতে পারছি না এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পটা কি। প্রাইমারি স্কুল তো না, প্রাইমারি স্কুল থাকলে তো এটা হচ্ছে ছোট স্কুল, একদম শিশু হওয়ার পর যে ছোটদের একটা স্কুলে ভর্তি করানো হয়, তো 5 বছর হলে তো প্রাইমারি স্কুলে ভর্তি করানো। হ্যাঁ, ওই স্কুলটাই। এখানে তো কোথাও প্রাইমারি স্কুল বলে বা, হ্যাঁ এটা খিচুড়ি স্কুল। কি স্কুল? আইটিআই বাচ্চাদের, যে বাচ্চাদের আইটিআই। খিচুড়ি দেয় না, ওই যাই হোক, আলটিমেট এই স্কুলটা হচ্ছে খিচুড়ি স্কুল। শিশু বিকাশ কেন্দ্র লেখা আছে, বাট শিশু বিকাশ কেন্দ্রে কি হয় আমার জানা নেই, কারণ আমি কখনো আমাদের সময় কখনো দেখিনি। এখানে নতুন হয়তো এসছে, তাই দেখতে পাচ্ছি। বাচ্চাদের না, হ্যাঁ বাচ্চাদের অনেক ছোটবেলা থেকে এখানে আস্তে আস্তে সেখানে, তারপরে শিশু স্কুলে ভর্তি করা হয়। তো এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো পিচের রাস্তা, যদিও আধ ফাটা রাস্তা, আর বাঁদিকে বিস্তর ধান জমি। আর সেই ধান জমিতে বিভিন্ন মাঠে দেখতে পাচ্ছি বিভিন্ন কৃষকরা কাজ করছেন। হ্যাঁ, এখানে কাঠ কেটে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ সব। না উনি খালি গিয়ে আছে, তো ভিডিওতে এলে সমস্যা, ওই জন্য নিলাম না। এখানকার লোকজন মনে হয় পাট চাষ বেশি করেন, তো ম্যাক্সিমাম বাড়ির সামনে এরকম পাট কাটি দেখতে পাচ্ছি। আর আমার কথা শুনে এ ম্যামা করছে, কি রেগে যাচ্ছ নাকি বাবু? না দেখাতে বলছো? খিচ মেরি ফটো, তো খিচ মেরি ফটো, খিচে নিলাম। এখানে পাট চাষ বেশি হয় না? পাট চাষ হয় কোথায়? এখানে আমি তো এরকম জমি দেখছি না, কোথায় হয়? পাট কাটা হয়ে গেছে, পাটও হয় আর তিলও হয়। এবারে তিল পড়েছিল বলে না, তিল সবার নষ্ট হয়ে গেছে, তাই যে পাট করেছিল তারা না পাট কেটে এবার জলে ফেলে রেখেছে। ওটা পচার পর পচে গেলে এই পাটগুলো তারা এবার ওটাকে তুলে নেবে, পাটের দড়িগুলো আলাদা করে নেবে, আর যে কাঠিগুলো আছে সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হবে, বা কেউ বিক্রিও করে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আপনি কি বলতেছেন? আমি কি বলবো, এই দেখো এ তো পুরো ক্লান্ত হয়ে গেছে। এই ওর গায়ে দি। ঠিক আছে, আর যাবে নাকি? এ তো ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। না বলছি এর মুখ দেখে আমার কোনো রকম ক্লান্তি বোধ দেখতে পাচ্ছি না।
ওকে রীতিশা ওকে দেখো, আমার ক্লান্তি বোধ নেই। ওকে দেখো, ওকে দেখো, মোটেই ক্লান্তি। আমার ডান দিকে এখানে দেখো যে টালির বাড়ি, একটা নিচু বাড়ি একটা উঁচু বাড়ি। এই বাড়িগুলো অনেক পুরনো, টালি দেওয়া বাড়ি। তো এই ধরনের টালির বাড়ি এখন সচরাচর চোখে পড়ে না, এখন হয় অ্যাসবেস্টাস থাকে, নাহলে ছাদতলা এরকম বাড়ি দেখি বা টিন দেখি ম্যাক্সিমাম। কি করছেন আপনি ওখানে বসে বসে? ওটা আসি, অল্প অসুবিধা আছে? ভাই কি কোথায় যাচ্ছ, কেমন আছো? ভালোই। কি নাম তোমার? রাজ। পড়াশোনা করো? পড়াশোনা করো না কেন? স্কুলে যাও না কেন? যাও, ভাই স্কুলে যায় না। আপনি এখানে বসে বসে কি করছেন? ও আচ্ছা, এইটাকে কি যেন বলে? শাটিন মাছ। শাটিন মাছ, আমি চিনে গেছি তার মানে। তো এগুলো কত টাকা করে নিল এখানে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। তো আজকের এই শাটিন মাছের কি হবে? যা হোক কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, কাটুন। তো এই আপনাদের এই বাড়ি কত পুরনো? সরি, হ্যাঁ কত বছর হয়েছে তাও? 5-6 বছর হয়েছে না? 5-6 বছর দেখে তো মনে হচ্ছে আরো পুরনো। আচ্ছা যাই হোক, এখানে এনাদের বাড়ির পাশে এটা খাল তো না নদী? শাখা ফাঁকা খাল না? তো এখানে কি মাছ ফাছ ধরেন আপনারা? তো এনারা যেখানে থাকেন বাড়ির ঠিক পাশেই দেখতে পাচ্ছি এরকমই খাল, আর সেই খালের মধ্যে সব কচুরি পানা না, বড় বড় পানা ভর্তি। আচ্ছা এই তালগুলো তো পাকা তাল, এগুলো পরের দিকে হয় না যে আটি থেকে একটা শাঁস হয়, সেটা কি এখান থেকে হবে? আপনারা সেটা খাবেন? ও আচ্ছা আচ্ছা, এই দেখো প্রচুর তাল এখানে পাকা। আপনারা পাকা তাল খান না? তো এত ফেলে দিয়েছেন? ধসা বলতে? তেতো হয়। আচ্ছা, কিন্তু আটিগুলো ভালো হয়। ওটাকে কি বলেন আপনারা? ওই যখন ওই যে হ্যাঁ তাল করম, মানে ওই যে মাটিতে থাকার পরে একটা শিকড় বেরিয়ে যায়, তারপরের কথা বলছি, তাল করম। আচ্ছা আচ্ছা, ওটাকে অনেকে এনারা তাল করম বললেন, আরও অনেকে অনেক ভাষা বলে, আমি ভুলে গেছি। তো যাই হোক, তোমরা তোমাদের এরিয়াতে বা তোমাদের গ্রামে কি বলে থাকো তালের যে শাঁসগুলো, মানে শিকড় বেরিয়ে যাওয়ার পরে যে শাঁসটা হয়, আমাকে জানিও বা কমেন্ট করে জানিও আর কি। তোমরা কি বলো? ভুলে গেছি। ও তুমি ভুলে গেছো? ভুলে গেছে। কোথায় কি মুরগি? আচ্ছা, এগুলো দেশি মুরগি? ও পালিয়ে যাচ্ছে। আরে এদিকে বেরোনোর রাস্তা নেই তো? আছে তো, এই তো রাস্তা। এই দেখো মুরগি। তো যাই হোক, ভালো লাগলো ওনাদের সাথে গল্প করে। আর এখানকার যে পরিবেশ, আর প্রচুর হাওয়া দেখতে পাচ্ছি এখানে। আর এই ভাইয়েরা কোথা থেকে ফিরছো? হ্যাঁ, কোথায়? দোকান যাবে মানে বাজার করতে? তেল কিনতে যাবো গাড়ি। কি গাড়ি? বাইকের তেল, পেট্রোল? আচ্ছা আচ্ছা, তো তুমি গাড়ি নিয়ে যাওনি কেন? তেল শেষ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের গাড়ির তেল শেষ হয়ে গেছে, ভাই এখন সাইকেল নিয়ে চলে যাচ্ছে। কত যেতে হবে পেট্রোল আনতে গেলে? সামনে। পড়াশোনা করো? কোন ক্লাস? 9-এ পড়ো। তুমি? আমি 10-এ। তুমি 10-এ পড়ো? আচ্ছা, তোমরা দুজনে বড় কে? আর দুজনে বড় হবে। ও বড়? আর তুমি তোমাদের যে বন্ধু আরেকজন বলে স্কুলে যায় না? ও স্কুলে যায় না। কেন ও স্কুলে যায় না কেন? কাজেও যাই। যাই। মাঝে সাঝে স্কুলে যায়? আমার মতো কেস। কেন তুমিও স্কুলে মাঝে মাঝে যাও? মাঝে মাঝে না, আমি শুধু পরীক্ষা দিতে যাই, এমনি কাজে যাই। আর এমনি স্কুলে কিছু বলে না মাস্টার মশাই? ও কিছু বলবে না আমাকে। কেন? মানে তুমি কোনো নেতা নাকি? আমাকে দেখলি আসতে আর কিছু বলবে না। ও আচ্ছা আচ্ছা, এক ছোট্ট ম্যাডামকে দেখছি, ম্যাডামের হাতে একটা ছাতা, ম্যাডামের আবার মাথায়ও একটা ছাতা। কোথা থেকে ফিরছেন ম্যাডাম? কোথা থেকে ফিরছেন? হ্যাঁ, কোথা থেকে? তো ওদিক থেকে কোথায় আসছেন? ও এটা আপনার বাড়ি? ও আচ্ছা, এই ম্যাডামের বাড়ি হচ্ছে পাশে। আপনার নাম কি ম্যাডাম? সরি, সুদেশনা মণ্ডল মুর্মু। আচ্ছা আচ্ছা, এটা কি আদিবাসী পাড়া? এটা আদিবাসী পাড়া? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে আদিবাসী পাড়া। ও তোমরা আদিবাসী? আচ্ছা, এরা আচ্ছা সবাই এখানে আদিবাসী। না না, যাই হোক, ভালো লাগলো। সুদেশনা মুর্মু কোন ক্লাসে পড়ে সুদেশনা? 3-তে পড়ে। বাহ, গুড গার্ল। খুব মিষ্টি করে কথা বললো কিন্তু না? হ্যাঁ, অনেক ধন্যবাদ। তুমি এই ছাতাটা কার জন্য নিয়ে এসছো? এটা আমার জন্য, এটা আমার বোনের জন্য। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো।
খুব ভালো, অনেক ভালো থেকো। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমি যেখানে গেছি, যেখানে আদিবাসী এরিয়াতে গেছি, কোথাও আমাদের রাজ্যের কোনো প্রান্তে বা অন্য রাজ্যের কোনো প্রান্তে আমি যে আদিবাসী এরিয়াতে গেছি, সেই আদিবাসীদের দশা এরকম কেন আমার মাথায় ঢুকছে না। আদিবাসী এরা হচ্ছে ভারতবর্ষের শুরুর থেকে বাসিন্দা মানুষ, শুরুর মানুষ এনারা। এনাদের প্রচুর এনারা প্রচুর জমির মালিক ছিলেন। এনারা এই মুহূর্তে যারা বাস করছেন হয়তো তারা ছিলেন না, তাদের বাপ ঠাকুরদারা বা তার বাপ তার ঠাকুরদারা ছিলেন প্রচুর বিঘা বিঘা জমির মালিক। তারপরেও এই সমস্ত আদিবাসীরা এই ধরনের হালে কেন থাকেন আমি বুঝতে পারছি না। এদের জমি এদের যে জায়গা জমি সেগুলো কারা লুট করলো সেটাও আমি বুঝতে পারছি না। যে এদের এত জমি থাকা সত্ত্বেও একটা সময় এত জমি থাকা সত্ত্বেও তারপরে এরকম ভিখিরি দশা বা করুণ দশা কেন এই মুহূর্তে আমার মাথায় ঢুকছে না। ভিডিও যখন শুরু করেছিলাম তখন এই রূপাদের বাড়িতে ছিলাম, তারপরে গেলাম রিদিশাদের বাড়িতে, তারপর ওদের যে গ্রাম দিওয়ান ভেরি না ঘেরি ভেরি, এদের গ্রামের নাম হচ্ছে দিয়ানঘেরি মাছপাড়া, তারপরে হচ্ছে দিয়ানভেরি পূর্ব, আর আমরা এক্ষুনি যেখান থেকে এলাম ওটা হচ্ছে উত্তর, হ্যাঁ, আর পশ্চিম হচ্ছে আরও ওদিকে যেতে হবে, ওই সাইডে আছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি আর ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, ভালো লাগলে লাইক করতে পারো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিতে পারো। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই রূপা ম্যাডামকে, আমাকে ইনভাইট করেছে ওর গ্রামে, ওর বাড়িতে, ওর গ্রাম পুরো ঘুরিয়ে দেখাচ্ছে। তার সাথে সাথে ওরই বোন যার নাম রিদিশা, ও আমাদের সাথে আছে, ও অনেক হেল্প করছে আমাকে, কখনো কখনো ওর সাইকেলে বসতে হচ্ছে, কখনো কখনো ওর সাইকেলে বসতে হচ্ছে। যাই হোক, টোটাল ওভারঅল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর বিশেষ করে এদেরকেও একটু ধন্যবাদ জানিও বা থ্যাঙ্কস জানিও কমেন্ট করে অবশ্যই। এর নাম হচ্ছে রূপা ভান্ডারী, এর নাম হচ্ছে রিদিশা কাঁড়াল। আপনারা সাবস্ক্রাইব করে দিন এনার চ্যানেলটাকে, আর লাইক করে দিন। ধন্যবাদ। আর রিদিশা কিছু বলবে? অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন অবশ্যই। আচ্ছা আচ্ছা, আর এই শুরুতে বলছিলাম এই দিদির জন্য নাকি ছেলে দেখছে, জানো তো? হ্যাঁ, বিয়ের জন্য। তো বলে দাও তো, দিদির জন্য ভালো ছেলে থাকলে। হ্যাঁ, দিদির জন্য ভালো ছেলে থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে, তাই তো? হ্যাঁ। মজা করে বলছো না সত্যি সত্যি বলছো? সত্যি সত্যিই বলছি। সত্যি সত্যি বলছো? আচ্ছা আচ্ছা, কি আচ্ছা, চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা 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 টাটা, বাই বাই। আচ্ছা, ইনিই হচ্ছেন রূপার কাকিমা। আপনার হাজবেন্ড গত হয়েছে, সেটা কত বছর আগে? 9 বছর। ওই রূপাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো দুপুরে, থামসাবার মজা খাচ্ছি দুবোনে, আর দাদা ওখানে জল খাচ্ছে। আমরা এখানে খেতে বসেছি দুজনে মিলে। চিংড়ি আলুর তরকারি, এটা রুই মাছের তেল ঝাল, এটা পুঁটি মাছ ভাজা, এটা ডাল। নর্মালি আমি অন্যের বেডরুমে ঢুকে যাই, কতটা ঠিক জানি না, অসুবিধা নেই তো? আসতে বললাম তো। ও আচ্ছা আচ্ছা, অসম্ভব একটা ভালো সময় কাটলো, তার জন্য বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আবারও বলি।